তো ফ্রেন্ড, যদি আপনি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ধরনের লোগো আপনি কীভাবে তৈরি করবেন, যে লোগো আমার ভিডিওতে ঘুরছে। তো এই লোগো আপনি কীভাবে তৈরি করবেন, দেখুন ফ্রেন্ডস, আপনি 2 মিনিটে তৈরি করবেন। সির্ফ 2 মিনিট আমি আপনাদের সময় দেবো। 2 মিনিট, 2 মিনিট লাগবে একদম পুরো। আপনারা ঘড়ি ধরে, আপনি ঘড়ি চালু করে রেখে আপনি ট্রাই করবেন 2 মিনিটের মধ্যে কিন্তু এরম, ঠিক আছে, খাতরা লোগো আপনি তৈরি করে নিতে পারবেন। তো এই লোগো আপনি কীভাবে তৈরি করবেন বা কোন জায়গা থেকে তৈরি করবেন, আমি সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিও দেখাবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মারবেন, চ্যানেল সরাসরি ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থেকে যাবেন। আমি এই ধরনের কন্টেন্ট আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, আপনারা ওই ধরনের লোগো তৈরি করতে গেলে এখান থেকে কিন্তু আপনাদের এই যে মানে ChatGPT, এই প্লে স্টোরের মাধ্যম থেকে কিন্তু আপনারা কিন্তু ChatGPTটা কিন্তু ডাউনলোড করে নেবেন এই প্লে স্টোরের মাধ্যমে। তো আমার অলরেডি ডাউনলোড আছে। এখান থেকে আমি ChatGPTটা খুলে নেবো। খুলে নেওয়ার পর এখান থেকে আমি নিউ চ্যাটে চলে আসবো। নিউ চ্যাটে চলে এলাম। নিউ চ্যাটে আসার পরে এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ফটো সেকশন আছে। চাইলে আপনি এই যে ক্যামেরা চালু করে আপনার যে কোনো ফটো আপলোড করে দিতে পারেন ক্যামেরার দ্বারাই থেকে। তো এখানে ফটো সেকশন আছে, ফটোর গায়ে আমি এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি আমার পছন্দ মতো এখান থেকে একটা ফটো নিয়ে নেবো, ঠিক আছে। তো আমি একটা ফটো আপলোড করে দেবো। যেমন আমি এই ফটোটা আমি আপলোড করছি, করার পরে এখান থেকে আমি ডান সেকশানে ক্লিক করব। ডান সেকশানে ক্লিক করার পরে, ঠিক আছে, এখানে দেখুন আমার ডাটা অন নেই, নাহলে যাবে না। ডান সেকশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাদের কিন্তু লিখতে হবে। তো আমার এই ফটোটা আপলোড হওয়ার পরে এখান থেকে আমি লিখে দেবো। চাইলে আপনারা লিখতে পারেন, না চাইলে এই মাইক আছে, মাইকে বলতে পারেন। তাই এখান থেকে আমি মাইকে বলে নেবো তাড়াতাড়ি। ঠিক আছে, এরকমই লেখা হয়ে গেলে আপনারা এই যে সেন্ড আছে, এই সেন্ড বাটনে আপনারা এখান থেকে সেন্ড করে দেবেন। সেন্ড করে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু লোগো কিন্তু সে কিন্তু বানিয়ে দেবে। তো আপনাদের কাছে নিবেদন করছি, এখানে একটু সময় লাগতে পারে, কেন দেখুন আমার নেট স্লো চলছে। আপনাদের নেট স্পিড থাকলে দ্রুত গতিতে হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তা আমার নেটটা একটু স্লো চলছে, আপনারা একটু অপেক্ষা করুন, আপনাদের কাছে বিনয় নিবেদন করছি আমি, ঠিক আছে। হয়তো একটু সময় লাগতে পারে, যাদের নেট রানিং আছে তাদের সময় লাগবে না, তাদের খুব ফাস্ট হয়ে যাবে। এবার আমার নেট রানিং নেই, সেই জন্য আমার সময় খাচ্ছে। তো আমি এখান থেকে পজ করব ভিডিওটা। এই দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে আমার কিন্তু লোগোটা কিন্তু সে কিন্তু বানিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বানিয়ে দিয়েছে দেখুন। এবারে এই লোগোটার গায়ে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন সেভ। এই দেখুন, এই সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি সেভ করে নিলাম। এখান থেকে ইনশট অ্যাপসটা আপনারা এখান থেকে ওপেন করবেন। তো এখান থেকে আমি ইনশট অ্যাপ্লিকেশনটা এখান থেকে আমি খুঁজে নিলাম। খুঁজে নেওয়ার পরে এখান দেখুন ভিডিওস, এই সেকশানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন, ঠিক আছে, নিউ প্লাস, এই নিউ প্লাসের ওপরে আপনি ক্লিক করবেন। নিউ প্লাসের ওপরে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে আমি যে ভিডিওটা রেকর্ড করেছি সেই ভিডিওটা আমার এই ভিডিওটার গায়ে ক্লিক করলাম, এখান থেকে ডান করে দিলাম। ডান করে দিয়ে দেওয়ার পরে এই যে এই সেকশানের উপরে আমি একটু ক্লিক করে নেবো, এই সেকশানের উপরে ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পাবেন ফটো। এই দেখুন, এই ফটো সেকশানে আপনি ক্লিক করে আপনি লোগোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। লোগোটা চলে আসলো। লোগোটা আসার পরে এই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাবেন মার্কস, এই সেকশানের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সমস্ত জিনিসটা কিন্তু কেটে যাবে। এবার আমি এখান থেকে একটু ছোটো করে নেবো, ঠিক আছে। ছোটো করে নিয়ে নেওয়ার পর, যেমন ধরুন আমি এই জায়গাটা বসিয়ে রেখেছি। বসিয়ে রাখার পরে সর্বপ্রথম যে অপশানটা দেখতে পাবেন এখানে এই দেখুন প্লাস বলে আছে, এই প্লাসের উপরে একবার আপনি ক্লিক করবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি প্লাস আইকনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমি টেনে সর্বপ্রথম আমি পুরো ভিডিওর শেষ পর্যন্ত করব না, আমি একটু ছোটো করে আপনাদের দেখে দিচ্ছি। এই প্লাস আইকন এখান থেকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার একটু টেনে আমি একটু এখানে দেবো। আবারও আমি এখান থেকে এরকম টেনে নিয়ে আসবো, নিয়ে এসে আবারও আমি এখানে নিয়ে আসবো। নিয়ে এসে আবারও আমি এখানে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পরে আবারও আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আবারও আমি এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। আপনারা একইবার এই জায়গাটা আপনারা ক্লিক করবেন, বারবার ক্লিক করতে হবে না, আপনাদের অটোমেটিক এখানে কিন্তু বসে যাবে, ঠিক আছে। এটা আপনি ধ্যান রাখবেন। তো আমি ছোটো করে আবার আমি টেনে এখানে নিয়ে আসবো। আমি এখানে ক্লিক করতে মানে এখানে দিয়ে দিলাম। আবার আমি টেনে একটু ওপরে তুললাম। আবার আমি একটু এরকম টেনে নিয়ে এলাম। আবারও আমি এখানে দিলাম। আবারও আমি একটু টেনে নিয়ে এলাম। আবারও আমি এখানে দিলাম, ঠিক আছে। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে টেনে দিলাম। দিয়ে দেওয়ার পর এইবারে আমি এখান থেকে চালু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে কেমন হয়েছে, তাহলে আপনারা কিন্তু ডিটেলসটা বুঝতে পারবেন।
দেখুন এখান থেকে এবার আমি এখান থেকে আমি চালু করছি। দেখুন হ্যালো সবাই কেমন আছে? এখানে এসে দাঁড়িয়ে গেছে, হয়ে গেছে তাহলে এই যে লোগো হচ্ছে না, এই ধরনের লোগো আপনি কিভাবে তৈরি করবেন? দেখুন কেমন ভাবে আমি করছি। দেখে দেবো যে এই লোগোটা আপনার তৈরি করা অত্যন্ত প্রয়োজন। এত সুন্দর লোগো আপনি কিভাবে তৈরি করবেন, কোন জায়গায় তৈরি করবেন? দেখুন এইভাবে কিন্তু ঠিক আছে, আপনারা কিন্তু তৈরি করতে পারবেন আপনার ভিডিওই থেকে, এইভাবে আপনি কিন্তু লাগাতে পারবেন। তো যাই হোক ফ্রেন্ডস, এই একটি ছোট্ট ভিডিও ছিল। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবেন। চ্যালেঞ্জ নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর